এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান হাদি হলের ঠিক সামনে। আমরা যেমনটা জানি, গত 12ই ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর জনাব শরীফ ওসমান বিন হাদির উপর আততায়ীরা হামলা চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ার পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকেও তাকে পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। তারপর কেটে যায় দীর্ঘ 7 দিন। মৃত্যুর সাথে লড়াই সংগ্রামের পর মৃত্যুর খবর আমরা জানতে পারি। তার মৃত্যুর খবরে সারা দেশে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ জনতা। তাদের একটাই দাবি, জনাব শরীফ ওসমান হাদি উনি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে সংগ্রামের একজন অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন, তার উপরে কেন এই বর্বরচিত হামলা। আর সেই দাবিরকেই কেন্দ্র করে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যে মুজিব হল রয়েছে, সেই মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল নামে নতুন নামকরণ করা হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও একটি হলের নাম পরিবর্তন করার প্রস্তাবনা করা হয়েছে। শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম পরিবর্তন করে সেটিকে ফেলানি হল নাম করার প্রস্তাব করা হয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু থেকে যে হলের যে নাম পরিবর্তন, সেই নাম পরিবর্তনের যে প্রস্তাবনা তারা ভিসির ভবনের সামনে তারা সেই প্রস্তাবনা উত্থাপন করবেন। আমরা যেমনটি জানি, গতকাল জনাব শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয় এবং তার পরপরই তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিসৌধ রয়েছে ঠিক তার পাশেই।